তোমাকে এই জীবনে পেয়ে আমার জীবন একবার ধন্য হয়ে গেল। আমি যে কত খুশিতে আছি, কি আনন্দতে আছি, আমি মুখে বলে বোঝাতে পারবো না। তোমার জন্য কি করেছি দেখো, স্করপিও গাড়িটার সঙ্গে করে নিয়ে এসেছি। তার কারণ তোমাকে সঙ্গে করে নিয়ে আজ আমি দীঘা ঘুরতে যাব। দীঘা, তার জন্যই তো সেজে গুজে দাঁড়িয়ে আছি জানো। এসো, দেরি নয়, তুমি আমি দুজনে মিলে একই সঙ্গে গাড়িতে চেপে দীঘা থেকে ঘুরে আসি। এসো, ধরো আমার হাত। চলো। দাঁড়াও দাঁড়াও বাবলু, আমি কি দেখছি তোমার কোলে ওই ছেলেটা, মানে ওই বাবলু, তাই না? হ্যাঁ, আমার ছেলে। রাবিশ। তো তোমার ছেলেটাকে সঙ্গে করে আমার নিয়ে যাবে নাকি দীঘা? ও মা, তো ওকে কোথায় রেখে যাব? আমাদের সাথেই যাবে। হ্যাঁ বাবলু, না হয় না। কেন? যেখানে দীঘা ঘুরতে যাব সেখানে তুমি যাবে আর আমি যাব, আর আমাদের এই প্রেমের মাঝে তোমার ছেলেটা ডিস্টার্ব করবে, এটা কখনো হতে পারে না। তো আমি ও কার কাছে রেখে যাবো? ও তো এখনো দুধ খায়। কেন, কার কাছে রেখে যাওয়ার জায়গা নেই আমাদের সংসারে। ও নেই? না। তাহলে কাজ করো বাবলুর মা, দেখো তুমি একটা আমার কথাটা ভালো করে মন দিয়ে বুঝে দেখো। ওই ছেলে যখন বড় হবে, যখন বুঝতে পারবে যে ওর বাবাকে তুমি আমার টাকা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছো, তখন ওই ছেলে কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাহলে কি বলতে চাইছো তুমি? এক কাজ করো, যে সন্তানকে তুমি জন্ম দিয়েছো ওই সন্তানটাকে পথের কাঁটাটাকে উপড়ে ফেলার জন্য এই মুহূর্তে তুমি নিজের হাতে গলা। কি বলছো স্বপন বাবু? আমি যা বলছি সত্যি। যদি আমাকে বেঁচে চাও তাহলে এই মুহূর্তে পথের কাঁটা সরানোর জন্য তোমার ওই সন্তানকে নিজের হাতে গলা টিপে শেষ করে না না স্বপন বাবু, আমি তোমাকে ভালোবাসছি ঠিক কথাই, কিন্তু আমার নিজের সন্তানকে আমি গলা টিপে শেষ করতে পারবো না। ও যে আমার সন্তান, আমি যে ওর মা, কি করে পারবো বলতে পারো? ওয়েট ওয়েট ডার্লিং, একটু তুমি না বলছিলে যে স্বপন বাবু তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, এই তোমার ভালোবাসা? আরে নিজের সন্তানকে যদি ভালোবাসার জন্য শেষ না করতে পারো তাহলে কিসের ভালোবাসা? না স্বপন বাবু, তুমি আজ যা বলবে আমি করতে রাজি আছি, কিন্তু আমার ছেলেকে আমি গলা টিপে শেষ করতে পারবো না। থাক বাবলুর মা, আর তোমাকে শেষ করতে হবে না। মনে মনে আশা ছিল যে তোমাকে সঙ্গে করে দীঘা ঘুরতে যাব। আমি চলে যাচ্ছি, আর জীবনে কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। তোমার সন্তানকে তুমি থাকো, আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। না না স্বপন বাবু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? তুমি যে সুখ আমাকে দিয়েছো এই সুখ আর কেউ দিতে পারবে না। তা তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। যদি পারো তাহলে আমাকে পাবে, আমার টাকা পাবে, গয়না পাবে, শাড়ি পাবে, দেশ বিদেশে ঘুরতে পাবে। বলো কি চাও, সন্তান না তোমার ভালোবাসা? আমি তোমাকে চাই। তাহলে তোমার সন্তানের আর কিছু চাই না। হ্যাঁ স্বপন বাবু, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোবাসার জন্য আমার এই নিজের সন্তানকে তোমার চোখের সামনে ওকে আমি গলা টিপে শেষ করে দেবো। তুমি শুধু দেখো, আমি ওই তোমার ভালোবাসার জন্য আমার সন্তানকে আমি কেমন গলা টিপে শেষ করে দিচ্ছি। বাবলু মা, তুমি কি করলে? আমার ভালোবাসার জন্য তোমার সন্তানকে শেষ করলে? হ্যাঁ স্বপন বাবু, যখন তাই করলে তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না। তাই জীবনে মরণে যতদিন বাঁচবো ততদিন আমার বুকের মাঝে রেখে দেবো, এই বুক থেকে দূরে। হ্যাঁ স্বপন বাবু, আমি যে তোমাকে পেয়েছি, তোমাকে কাছে পেলে ওরাম বাবলু কত ছেলে আসবে আর যাবে, তা তুমি চলে গেলে তো তোমাকে পাবো না আমি। তাহলে आजा दिल में अच्छा तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए।
तड़पाया तेरा मेरे लिए, मेरा तेरे लिए। रवि ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। इलाही कर कर ले, कर ले। रवि ने बनाया तुझे तेरे लिए, मुझे तेरे लिए। में मिटाए हमें बातें किए, बातें किए। रवि ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रवि ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। শহর কোটাল, কিন্তু আমি একজনকে ভালোবাসি। সে আমার ভালোবাসা কথা দিয়েছে এই ফুল বাগানে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল সে এখনো পর্যন্ত এলো না। আসুক আমার ভালোবাসা, তাকে আমি কথাই বলবো না। ভালোবাসা তুমি একা একা দাঁড়িয়ে আছো। এই যে শোনো, এই তোমার আসার সময় হলো। শোনো, তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এতক্ষণ তুমি ঘরে কি করছিলে? তাই তো, তুমি কেন বোঝো না বলো তো? আমার স্বামী আছে, তাকে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে তাকে কি সুন্দর ঘুম পাড়িয়ে আস্তে আস্তে তোমার কাছে আমি। ও, তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকে বেশি ভালোবাসো। তোমার স্বামীকে রান্না করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে অপেক্ষা করতে হচ্ছে এখানে তোমার সঙ্গে দেখা করবো বলে। তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। স্বামীকে কেন ভালোবাসবো? আমার স্বামীর থেকে তোমাকে বেশি ভালোবাসি। সত্যি তুমি যদি আমায় ভালোবাসো তাহলে তোমাকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ। কি এমন পরীক্ষা করবে তুমি আমার সাথে? পরীক্ষা দেবে? হ্যাঁ দেব। তাহলে শোনো, দেখছো আমার হাতের চাবুক, আমার এই হাতের চাবুক তোমার দেহে আমি 7 ঘা আঘাত করব। এই 7 ঘা চাবুকের আঘাত খেয়ে তুমি যদি আমার সঙ্গে হেসে কথা বলতে পারো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। যদি 7 ঘা চাবুকের আঘাত সহ্য করে যদি আমি হেসে কথা বলতে পারি তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে, আমি তোমাকে কথা বলবো। হ্যাঁ, আমি বিশ্বাস করবো তুমি তোমার স্বামীর থেকে আমাকে বেশি ভালোবাসো। বেশ, তাই হবে। তাহলে দাঁড়াও, আমি তোমায় চাবুক মারছি। এই নাও, আমি দাঁড়াবো। কি আছে?
বলছিস? ও শোনো, তোমাকে আমি চাবুক মেরেছি, হ্যাঁ। তাই যন্ত্রণা করছে বলে তোমার পাছাতে শাকে দিচ্ছে। আমার লাগে রে। এই, তুই জানিস ওকে আমি কেন চাবুক মারছি? আমি ওর ভালোবাসা। ভালো বাবা নয়, ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ রাজকুমারী, তুই কে রে? বাবা তোর খেপা ছাড়। ভাষাটা কি বলছি বলো তো? আমার কি বলছে? আরে ও লালা খাপা ছেলে, যাই বলুক না, ওর কথা বুঝে আমাদের না। দাঁড়াও, 5 ঘা আছে এখনো, 3 ঘা বাকি আছে। সত্যি বিশ্বাস করেছ? এবার বিশ্বাস হলো তুমি আমায় ভালোবাসো সুন্দরী। এবার দেখে তোমায় আমার খুব ভালো লাগছে। বাবা নয়, ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ। এ ভালো বাবা নয়, আমি ওর ভালোবাসা। ভালো বাবাটা মা বিজ্ঞান এই ভালোবাসাটা তুমি হারাম চেষ্টা করে। কি হয়েছে? তোমায় দেখে আমার খুব ভালো লাগছে। তাই নাকি? লা 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 লা। चांदी तारे फूल सपनों तुमसे अच्छा कौन है? चांदी तारे फूल सपनों तुमसे अच्छा कौन है? कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है? चांदी तारे फूल सपनों तुमसे अच्छा कौन है? चांदी तारे फूल सपनों तुमसे अच्छा कौन है? সুন্দরী, আরো কাছে এসো সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই সুন্দরী। আই লাভ। চল আমি হ্যাপা তো, তোমার খেপা ছাড়ি দেবো। আমি হ্যাপা তো। ओ प्यार भरा ए मुखरा तो आके चुमते इस चांदनी सारी दुनिया में बिखर दे तो बस तुम्हारा नाज़नी। ओ प्यार भरा ए मुखरा तो आके चुमते इस चांदनी सारी दुनिया में बिखर दे तो बस तुम्हारा रोशनी। ऐसा कोई भी नहीं हो मेरी नजर में हंसी, मेरा दिल कहता है এই খেপাটা তো বিরাট হারাম জাদা। এদিকে খেপার মেয়ে ছেলে দিকে চাবুলে ধরা। চল হারামজাদা, চল হারামজাদা। ও কিছু বলছে? ऐसा कोई भी नहीं हो मेरी नजर में हंसी, मेरा दिल कहता है जन्म तुमसे अच्छा कौन है? मेरा दिल कहता है जन्म तुमसे अच्छा कौन है?
কি বলবো বলো তো? আমি হ্যাপা তো, গাছের ডালটা তোমার মাথায় লেগেছে, বুঝলে? আমি হ্যাপা তো, হ্যাঁ আমি হ্যাপা। ও আমরা যা কিছু করেছি তুই দেখিস নি তো? আমি হ্যাপা তো, হ্যাপা। আমি হ্যাপা। এই যে শোনো ভালোবাসা, বলো। শোনো একটা ভালো জিনিস হলো, এই খেপাটা এসেছে হ্যাঁ। আমাদের সুবিধা হলো। ওই খেপাটাকে তোমার কাজের লোক করে যদি রেখে দাও, তুমি যখন আমার সঙ্গে দেখা করতে আসবে আমরা প্রেম করব, আর ওই খেপাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। ঠিক বলেছো। ও তুই কাজ পারিস? কাজ আমি? কাজ করতে পারিস? হ্যাঁ কাজ করতে পারিস? ওই কাজে কাজে হুগ্গু, কি কাজে হুগ্গু। কি বলছি বলো তো? বলছে? বলছে কাজে ঘুগু। ও সব কাজ পারিস? হ্যাঁ হ্যাঁ ধান কাটতে পারিস? ও হান হ্যাঁ। ওই ও আপা না পারবি না? আঙুলে আঙুলে আখ আখ কাটতে পারবি? আখ? আং হ্যাঁ। আঙনে না ও গা কেটে যাবে, আনা আনা ওটাও পারবি না? তাহলে তুই পারবি কি? আমি হ্যাঁ। ও হব হব কি বলছি বলো তো? কি বলছে? খাবে আর শোবে। খাবে আর শোবে। ও তাহলে খাবে আর শুবি। শোন, ও তুই কি খাবি বল? আমি হ্যাঁ, কি খাবি? না আমার ঠিক আছে। এই, কি খাবি? আমাকে বল, আমাকে বল। আমার বাড়িতে অনেক খাবার আছে, অনেক রকমের খাবার আমি আছে। হ্যাঁ। হ্যাঁ। আমার ও তুই ল্যাংচা খাবি? রাইনি গো খাবি? রাইনি মনে ও তাহলে ছানা খাবি? ছানা? হ্যাঁ না হইলে না হবে এই, বোঁদে খাবি বোঁদে? বনে খাবো না, তোমার পন্দে খাবো না এই যে তাহলে তোকে ইলিশ খাবো, ইলিশ। ইলিশ হ্যাঁ, মন্দির নামে ইলিশ হবে। তাহলে মাংস খাবি? মাংস? মাংস খেলে ধ্বংস হবো। এই, তুই মাছ, মাংস মাছ, মাছ। মান খাবো না। মাংস খাবি না, মিষ্টি খাবি না, ছানা খাবি না, তাই তুই কি খাবি? এই, এই, আপা, তুই কি খাবি রে? আমি আমার নমু আম্মু ও এদিকে তাল ভালো আছে, তোমার চুমো খাবো। এই এই তুই গান বাজনা জানিস? হ্যাঁ, ওই তুই একটা গান শোনা দেখি। তুই যদি গান করতে পারিস তোকে কাজ দেবো, ঠিক আছে? যা চাইবি তাই দেবো। হ্যাঁ আরে গা। হ্যাঁ নি 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 এই, কথাটা কি বললি বলো দেখি? কি বলো বলো তো? ওই যে আমাকে চিনলি, ওই যে আমার জন্য ওই ওকে চিনলি, আমাকে চিনতে পারছি না। না। এই, তোকে চিনবে হারাম দাদা। শোন, এটা আমার ভালোবাসা। আমার ওটা তোর ভালো বাবা, তোর আমি বাবা। ভালো বাবা। আল্লাহ বাবা হ্যাঁ। এ বাবা হ্যাঁ। এ বাবা এ মানি না মামা আমি মারছি, আমি পরীক্ষা করলে আমাকে কত ভালোবাসা। ভালোবাসা আমি মারতে পারি, কাটতে পারি, কিছুই বলবে না। শোনো তাহলে আমি চলে যাচ্ছি, আর ওকে তোমার কাজের নৌকরি নিয়ে যাও, ঠিক আছে? কালকে ঠিক এই সময় এই ফুল বাগানে তোমার সঙ্গে দেখা করবো। টাটা, বাই বাই। বাই বাই এ হাবা, এ হাপা এই ও। আমাদের বাড়ি যাবি তো? হ্যাঁ চল আমাদের বাড়িতে যাবি। যাবো। যা যা কাজ করতে বলে টুকটুক করে করবি। হ্যাঁ। ভালো মন্দ খেতে দেবো। আরে। আর তোকে নিয়ে প্রতিদিন এই ফুল বাগানে আসবো। চল, হ্যালো আয় আয়। হ্যালো আমার সাথে আয়। নি 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 অশোক সুন্দর আমি একটা ফুলের বাগান সাজিয়েছি। অনেকদিন পরে আমি বিবাহ করেছি। আমার স্ত্রীকে সুখী রাখার জন্য এই সুন্দর ফুলের বাগান। ও যা চেয়েছে আমি সব কিছু দিয়ে তাকে শুধু খুশি করার জন্য সোনা গহনা হিরে মতি মুক্তা সব কিছু দিয়েছি। আগো তোমার এত দেরি কেন? আর বলো না, চারিদিকে তো লক্ষ্য রাখতে হয়, বলো কত কাজ পড়ে আর আছে। আমি তোমার জন্য ফুল বাগানে বসে আছি। আপা পাপা আপা পাপা এবার বাবে এটা আমাদের বাড়ি। এই যে বাড়ি। বাগান, হ্যাঁ। এরা এরা এটা এবার তোর ভালো বাবা। হ্যাঁ এটা তোর ভালো বাবা। এরে বাবা হ্যাঁ, এ বাবা হ্যাঁ। কোন খাপা? এ বাবা হ্যাঁ। এ বাবা আমি বাবা, ওর স্ত্রী আমি। এ বাবা হ্যাঁ, হ্যাঁ। ও আমার স্ত্রী, আমি ওর স্বামী। হুম। এ বাবা হ্যাঁ, এ বাবা হ্যাঁ। ও বাবা এ বাবা ও বাবা এ বাবা ও বাবা মানে এ কত বাবা হ্যাঁ। এ বাবা এ
এ ফুল বাগানে ফুল বাগানে আর বলতে পারছো না তোমার আমি রে আরে খালি হি 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 হি। ও ফুল বাগানে গিয়েছিলে? হ্যাঁ ফুল বাগানে ওই দেখো সাথে তো দেখা হ্যাঁ, এই ফুল বাগানটা ওর জন্য আমি তৈরি করেছি, বুঝতে পারলে? সেখানে রয়েছে আমার শহর কোটাল, সেটা যত্ন করে জল দেয়, ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে ও রাখে। বাবা চুল বাবা হ্যাঁ, আরে নীরা বাবা এ বাবা এ নীরা বাবা আর চুল বাবা। এটা আমার স্বামী রে থাক। এটা তোর ভালো শোনো, হ্যাঁ এই যে একটা সুন্দর ফুলের বাগান সাজিয়েছি, হ্যাঁ এবার বলো এই ফুলের জন্য তুমি, এই ফুলের মধ্যে তুমি কোন জিনিসটাকে ভালোবাসো? এই ফুলের মধ্যে কেন কত সুন্দর লাগছে বলো তো, এই ফোটা ফুলটা খুব সুন্দর লাগছে। না 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 না, তুমি ভুল করছো। এত সুন্দর তোমার জন্য একটা বাগান সাজিয়ে দিলাম, কিন্তু ঠিক উত্তরটা হলো না। বাগানে যে ফুলগুলো ফুটেছে ওইগুলো তো দেখতে না 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 না, ফোটা ফুল কখনো ভালো হতে পারে না। ফুলের সব থেকে সৌন্দর্য, সব থেকে ভালো হচ্ছে কুড়িটা। ভ্রমর আসবে, মধু খাবে, উড়ে যাবে, তারপরে তো ফুলটা ফুটবে। না স্বামী, ওই ফোটা ফুলটা খুব সুন্দর দেখতে। না না না, কুড়ি ফুলটাই সব থেকে সুন্দর। তো স্বামী তুমি ভুল বলছো, কুড়ি ফুল কখনো ভালো লাগে না, ওর সৌন্দর্যটাই তো মানুষ দেখতে পায় না। তাহলে তুমি আমার তাই সঙ্গে- ফুলটা যখন ফুটেছে ওটা দেখতে ভালো তুমি লাগে। আমার সঙ্গে তর্ক করছো? হ্যাঁ এত সুন্দর একটা বাগান সাজার পর তুমি যখন আমার সঙ্গে তর্ক করছো, তুমি আসার আগে যে ফুলটা আমি তুলে নিয়েছিলাম এই তর্ক করার জন্য, এই ফুলের কি একটা ফুলের আঘাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। ওরে ওরে পাগল, ওই খেপা আর অপেক্ষা নয়, যা গ্রামের ডাক্তার আছে, রুজা আছে, ডেকে নিয়ে আয়, ওকে সুস্থ করতে হবে আমার। ওরে অজ্ঞান হবে না, আপনার স্ত্রী মতো সত্যি এলাকায় একটা মেয়েও নাই। এই, আগে আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। তুই যে খেপা পপো করছিলিস, আগে তুই তো খেপা, হ্যাঁ তুই তো পপো করছিলিস, কথা বলতে পারছিলি না, হ্যাঁ। তা কথা বলছিস কি করে? আপনার স্ত্রীর সত্যিত্ব দেখে আমার খেপা ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। আবার স্ত্রী সতী না অসতী তুই জানলি কি করে? আগে একটা কথা কি জানেন, কে? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নয় সাধু ব্রহ্মচারী। সাত ঘা চাবুক খেয়ে যে নারী হেসে কথা কয়, সামান্য ফুলের আঘাতে সেই নারী অজ্ঞান হয়ে যায়। এই কথার অর্থ? অর্থ কি জানেন, আমার স্ত্রী একদিন ছেলের হাতে দড়ি বেঁধে দুধ খাওয়াচ্ছে। আচ্ছা, আমার এটা করছে কেন, তবে যে স্বামীর অমঙ্গল হয়। আমার স্ত্রী এত সতী যে আমার জন্য ছেলের হাতে দড়ি বেঁধে দুধ খাওয়াচ্ছে। আমার স্ত্রী পর পুরুষের কাছে টাকা নিয়ে আমাকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমার ফটোর মাথায় জুতো মারছে, পর পুরুষের জুতো। জুতোর বাড়ি? তাহলে কেমন সত্যি? কেমন সতী? আমি মনে মনে ভাবলাম এ জীবন রাখবো না, এসে এক সাধু বাবার ঘাড়ে পা, বলছে এ কে রে বেটা, তোকে আমি ভকাম করে দেবো। ভকাম নয়, ভস্য করে দেব। আমার না বাবা, ভস্য করু না, আমার কেউ নাই বাবা, তুমি আমাকে শিষ্য করে লাও, আমার কাছে 50,000 টাকা আছে। তো পাপ টাকা, এই টাকা জানিস, টাকায় মানুষ মানুষকে খুন করে, টাকা ভাই ভাইকে খুন করে, ওই টাকা ফেলে দে। ওই সাধু বাবা বলে টাকা ফেলে দে, দিয়ে গঙ্গায় চান করে আয়। আমি গঙ্গায় চান করতে গেছি, আর এই সাধু আমার টাকা নিয়ে পালিয়েছে। তাহলে তিল মাত্র ধর্ম যদি সাধুর থাকতো, আমার টাকা নিয়ে পালাইতো। কিন্তু আমার স্ত্রী, আগে মনে মনে ভাবলাম, আমি মনে মনে ভাবলাম, কি ভাবলে? আজ থেকে কালা বোবা খেপা হয়ে যাব। আমি কথা বলতে পারতাম, অথচ পো করতাম। আপনার ওই ফুল বাগানে বসে আছি, বসে আছো, এমন সময় দেখছি এই মেয়েটা, আমার স্ত্রী, একটা এই মেয়েটা ঢুকে বললো, একটা ছেলে চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফুল বাগানে। হ্যাঁ, যে সে আজ আসুক, তাকে আমি কথা বলবো না। এ গেল, তবে যে আগো তোমার আসতে তো লেট হলো কেন? তো যে আমার স্বামীকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি। তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি তোমার স্বামীকে ভালোবাসো। তো না, আমি তোমাকে ভালোবাসি। এই মেয়েটা বলছে, বলো তুমি আমাকে কি পরীক্ষা করতে চাও? তা বলছে আমার এই হাতে চাবুক, তোমার পিঠে 7 ঘা মারবো। তুমি যদি নীরবে সহ্য করে আমাকে কথা বলতে পারো, হেসে কথা বলতে পারো, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো। আপনার স্ত্রী সেই পর পুরুষের হাতের চাবুক 7 ঘা নীরবে সহ্য করলো,
আর আপনি একটা ফুল ছুড়ে দিয়েছেন আরো অজ্ঞান হয়ে গেছে। বাবা সুন্দরভাবে গুছিয়ে বললেন যাতে আমি আমার স্ত্রীর প্রতি আবার আঘাত করি। তুমি যে এই কথা বলছো এর প্রমাণ কিছু আছে? প্রমাণ আপনি দেখতে চান না শুনতে চান? আমি নিজের চোখে দেখতে চাই। আর এটা যদি মিথ্যে হয় না আগে আমি তোমাকে ছেড়ে দেব না। আমি আমার স্ত্রীকে সুখী করার জন্য সোনা দানা মণি মুক্তা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, তার জন্য আমি ফুলের বাগান সাজিয়েছি। এই কলঙ্কের বোঝা যদি আমার স্ত্রীর মাথায় তুমি চাপাবার চেষ্টা করো তাহলে তোমার মাথা আমি কেটে নেব। আমার মাথা কেটে নেবেন? আমি ধর নিয়ে ভিক্ষা করে খাবো। তুমি তো মরে যাবে। আগে মরে গেলেও ভিক্ষাটা তো করতে পারবো। তাহলে প্রমাণ তুমি আমায় দেখাও। আগে আপনি আপনার স্ত্রীর পিঠটা খুলে দেখুন, পিঠ 7 ঘা চাবুকের দাগ আছে কিনা। দাঁড়াও, দেখছি আমি। দেখি আগে এ তো 7টা চাবুকের আঘাত। আগে 7 ঘা প্রমাণ পেয়েছেন? পেয়েছি 7 ঘা চাবুক আছে। প্রমাণ যখন পেয়েছি, যাকে দয়া করে কুড়িয়ে নিয়ে এসে আমার শহর কুটালের দায়িত্ব দিয়েছিলাম, এই মুহূর্তে আমার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবো না, উল্কান্নায় ছুটে গিয়ে সেই বেঈমান বিশ্বাসঘাতককে ধরে নিয়ে এসে আমি নিজে হাতে আমি গুলি করে মারবো। দাঁড়ান জমিদার বাবু। বাধা দিলে কেন? আগে আপনার ভাই যদি কুকুরে হাঁড়ি খায়, হ্যাঁ, তা আপনি আগে ছেতো হাঁড়িটা ভাগারে ফেলবেন না কুকুরটার পেছনে ছুটবেন? না না না, সবার আগে আমি ছেতো হাঁড়িটাকেই ফেলতে চাই। তাহলে বাড়ি পরিষ্কার করতে গেলে ছেতো হাঁড়িটা আগে ভাগারে ফেলবেন, ফেলে দিতে হবে। তাহলে আপনার শহর কোটাল হ্যাঁ, সে কুকুর, কুকুর সে হাঁড়ি খেয়ে পালিয়ে গেছে। যদি বাড়ি পরিষ্কার করতে হয়, যদি ছেতো হাঁড়ি ভাগারে ফেলতে হয়, আপনার স্ত্রী ছেতো হাঁড়ি এই জাগে ভাগারে ফেলে আসুন, পরে কুকুরটার পেছনে ছুটবেন। বাহ বাহ বাহ, ঠিক। আমি ভালোবাসার জন্য আমি অন্ধ হয়েছিলাম, সত্যিকারই তুমি আমার জ্ঞান চক্ষু আজ খুলে দিয়েছো। এই ছেতো হাঁড়িটাকে আগে আমাকে ভাগাড়ে ফেলে দিতে হবে। এইসব নারীর কি শাস্তি জানেন? কি শাস্তি? এইসব মায়ের পেটে সেই সব ছেলে জন্মাবে না। কোন ছেলে জন্মাবে? যেমন জন্মেছিল বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা জন্মেছিল আদর্শ মায়ের গর্ভে। সেই সব মায়ের গায়ে বেরোয় মাদরি গন্ধ, আচ্ছা। এদের গায়ে বেরোয় ছুচুর গন্ধ। এদের নিজস্ব কোনো গন্ধ নেই, তাই তো এরা বাজার থেকে সোনো পাউডার কিনে নিয়ে এসে গায়ে মাখে। আগেকার মায়ের নিত পায়ে আলতা, এরা নেই ঠোঁটে আলতা। আগেকার মায়েদের পায়ে যে জিনিস আছে এদের মুখে সে জিনিস নেই। এদের পেটে কোন ছেলে জন্মাবে জানেন? কোন ছেলে? যে ছেলেরা মাকে দেখেও শীষ মারে, বোনকে দেখেও চোখ মারে, মায়ের বয়সী মাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এই মায়ের পেটে সেই ছেলে জন্মাবে। তাই এদের একমাত্র শাস্তি কি জানেন? কি শাস্তি? এদের একমাত্র শাস্তি বাজারে একটা ঘর করে দিতে হবে। ঘর করে? সেই ঘরে এই মেয়েদের ভরে দিয়ে একটা বড় করে সাইনবোর্ড লিখে দিতে হবে, বলতে হবে আসুন বাবু 100 টাকা, আসুন বাবু 100 টাকা, আসুন বাবু 100 টাকা। বাহ বাবা, এই যদি আজ না থাকতাম তাহলে আমি এই সমাজের বুকে আমি কিছুই বুঝতে পারতাম না। ওঠো। আমি মাটিতে পড়ে আছি কেন? হ্যাঁ গো, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? একই দেখলাম আমি, যাকে তুমি সঙ্গে করে বিশ্বাস করে নিয়ে এসেছিলে, সেই তো তোমার পর্দা আজ ফাঁস করে দিয়ে গেছে। আমার পর্দা? বাহ বাহ, সত্যি তুমি চমৎকার নারী। কি বলছো তুমি? তোমার মাঝে রয়েছে তো স্বামী ভক্তি। হ্যাঁ, তোমাকে কত আমি সুখী করার জন্য সোনা গহনা মণি মুক্তা দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছি, তোমার জন্য আমি সব করেছি। আর যে শহর কুটালকে বিশ্বাস করে ফুলের বাগানটা দিয়েছিলাম জল দেওয়ার জন্য, তার সঙ্গে তুমি প্রেম করেছো। স্বামী, আমি তার চামড়া চাবুকের আঘাত খেয়েও তুমি হেসে কথা বলেছো, আর আমার ফুলের আঘাতে তুমি অজ্ঞান হয়ে স্বামী, গেলে। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তাই তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি। না না না, আমাকে স্পর্শ করো না। তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে আমি মহা পাপে লিপ্ত হয়ে যাব। যাবার সময় বলে গেলাম তোমাকে, কি জানো, একটা ছোট্ট ঘর করে দিয়ে সেই ঘরে ভরে দিয়ে বলবে তুমি চিৎকার করে মাত্র 100 টাকা, 100 টাকা। তাই এখানে নয়,
এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাকে আমার বাড়িতে আমি আজ থেকে জায়গা দিতে পারবো না। এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিলাম। বেশ স্বামী, আমি শোনো। অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দিয়েছো এই বাড়ি থেকে চলে যাবার জন্য। আমি চলেই যাবো স্বামী। যাবার সময় একটা কথাই বলে যায়, ওগো নারীগণ, তোমাদেরকে একটা কথা বলে যায়, স্বামী থাকতে তোমরা এরকম ভুল কেউ করো না, নইলে আমার মতো শাস্তি তোমরা পাবে। আমার মতো তোমরা। বাহ 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 বাহ, এতদিনে ভুল বুঝতে পেরেছে, শেষ হয়ে যাওয়ার পর। তাই তো বলি, এরা ছলনাময়ী নারী, এদের ছলনা বোঝা দায়। কাউকে হাসায়, কাউকে কাঁদায়। আপনার আমার মতো পুরুষকে সুযোগ পেয়ে ওরা কাঠের পুতুলের মতো নাচায়। তাই বলি, বনের হিংস্র জন্তুকে বিশ্বাস করবেন, গলি ভরা বিন্দুকে বিশ্বাস করবেন, কিন্তু এদের মতো ছলনাময়ীকে নারীকে আপনারা কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। ফুল, এটা হচ্ছে একটা ফুল, কিন্তু এই ফুলটা বাসি হয়ে গেছে, কারণ এই ফুলে যে ভ্রমর মধু পান করে চলে গেছে, তাই ফুলটা বাসি হয়ে গেছে। এর আর কি দাম আছে? তাই ফুলটাকে লাগিয়ে ফেলে দিয়েছি। ঠিক তেমনি আমার বাবা বিশাল বড় জমিদার আমাকে দান করে গেছে। এখন এখানকার জমিদার আমি। আমার এই জমিদার স্টেটে বাবলুর মা হচ্ছে বাসি ফুল, ওদের মানায় না। তাই স্বপন বাবু একটা নতুন ফুলের সন্ধান করে নিয়ে এসে তার বাগান বাড়িতে রানে করে রাখবে। ওকে আমি লাথি মেরে দূরে ঠেলে দিয়েছি। এখন নতুন ফুলের সন্ধান। লাল দেরি নয়, তাই এই মুহূর্তে আমাকে নতুন একটা ফুলের সন্ধান করতে যেতেই হবে। বাবলুর মাকে এখানে স্থান দেওয়া যাবে না। স্বপন বাবু, স্বপন বাবু, আমি সারা জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। আমি তোমাকে খোঁজ করতে করতে তোমার বাগান বাড়ি এসেছি। তুমি মানে আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? না তো। আমি সেই বাবলুর মা, আমি যে তোমার ভালোবাসা। বাবলুর মা? তা বাবলুর মা, হঠাৎ তুমি আমার এই বাগানের মাঝে ঢুকে বলে কি ব্যাপার? আর বলো না স্বপন বাবু, আমার যে খুব যন্ত্রণা, দেখছো না আমার সারা শরীরে কি বেরিয়েছে। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখছি 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 কি ব্যাপার? দেখো আমার এই যন্ত্রণা যে ও মাই গড, আরে তো কুষ্ঠব্যাধি। সর্বনাশ, তোমার গোটা গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে। বাবলুর মা, এটা কিন্তু বলে ছোঁয়া রোগ। এখন ধরে যাও, আমাকে যাও, বাড়ি থেকে বেরো 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 বলছি। তুমি তাড়িয়ে দেবে না? এই কুষ্ঠ রোগে যে খুব যন্ত্রণা, তোমার কাছে এসেছি, তুমি আমাকে বড় ডাক্তার দেখাবে, তাহলে আমি ভালোই যাব, আমি আগের মতন হয়ে যাব। বলো না স্বপন বাবু। না না ভার, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার ভালোবাসার জন্য আমি স্বামী ত্যাগ করেছি, আমি সন্তান ত্যাগ করেছি, শুধু তোমার ভালোবাসার জন্য। তাই বুঝি?
তুমি আমাকে ভালোবাসো তাই না বাবলুর মা? কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। কেন স্বপন বাবু? তার কারণ যে নারী নিজের স্বামীর মাথায় জুতো মারতে পারে পরপুরুষের কথা শুনে, যে নারী পরপুরুষের ভালোবাসার বয়ে পড়ে নিজের সন্তানকে গলা টিপে শেষ করতে পারে, সেই নারী যে অন্য কোনো পুরুষ পেলে আমাকে ছুরি চালাবে না তার গ্যারান্টি কি আছে? না স্বপন বাবু, না, এটা ভুল ধারণা। আমি তোমাকে ভালোবাসি। I say we তোমার get out. ভালোবাসার জন্য আমি সব করেছি। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না স্বপন বাবু। স্বপন বাবু টাকা পয়সা এতদিন তোমাকে দিয়েছে, যখন তোমার রূপ ছিল, যখন ছিল যৌবন, তখন ছিল স্বপন বাবু। তোমার রূপও নেই, যৌবনও নেই, আর তোমার কাছে তোমার স্বপন বাবু নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে, বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা, নইলে চাকর দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তোকে লাঠি মেরে দেবো। হায় রে ভালোবাসা, যার ভালোবাসার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, নিজের সন্তানকে আমি গলা টিপে শেষ করেছি, আর সেই ভালোবাসা আজকে আমাকে ফেলে দিল। সে আজকে ঘেন্না করছে। আমার রোগ হয়েছে বলে, আমার কুষ্ঠ বাঁধিয়েছে, কিন্তু আমি কোথায় যাব? আমার তো আর যাওয়ার জায়গা কোথাও নেই। গো, আমি অনেকদিন কিছু খাইনি গো, বড্ড খিদে হয়েছে। তোমরা আমাকে একটি করে পয়সা দিয়ে সাহায্য করো। আমি কোথায় যাব? আমি যার কাছে যাচ্ছি আমার এই রোগ থেকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোমরা কেউ তাড়িয়ে দিও না। আমি জানতাম না আমার এই কপালে লেখন থাকবে। বিধি আমার কপালে কি লিখে দিয়েছিল আমি বুঝতে পারিনি। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার।
পাইলাম শেষে ওই যে আমি মোরার আসে সুখ নাই রে কপালে আমার সুখ নাই রে কপালে কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার ফুল মানুষকে ভালোবেসে কষ্ট পাইলাম শেষে খুব ভেসে যায় চোখের জলে সুখ নাই রে কপালে ফুল মানুষকে ভালোবেসে কষ্ট পাইলাম শেষে খুব বেঁচে যায় চোখের জলে সুখ নাই রে কপালে আমার সুখ নাই রে কপালে কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার দুটো খেতে কোথা থেকে আসে এত জল এক জীবনে এত দুঃখ সইব কত বল দুটো খেতে কোথা থেকে আসে এত জল এক জীবনে এত দুঃখ সইব কত বল কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ভগবান ভগবান আমাকে তুমি কি সাজা দিলে আমি কাকে ভালোবেসেছিলাম আজ ঘেন্না করে আমাকে দূরে ফেলে দিলে আমি আমি কোথায় যাব আমি ভিক্ষা করব ভিক্ষা করে নিজের খাবার জোগাড় করব কেউ তো আমাকে ছবি না আমার যা রোগ হয়েছে আমার বাবলু মাকে দেখেছো কোন দিকে গেল গো এই রাস্তায় আমি বলবো আমার বাবলুকে ফিরিয়ে দে আমার বাবলুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব এই দাদি এই মেয়েটা ভিক্ষা করছে কার বাবু রে এ কোন শালার বাবু রে বিয়ে করেছি খেতে দিতে পারবি না বউকে ভিক্ষা করাবি এ না না এইসব শুয়োরের বাচ্চাদেরকে বেঞ্চে ঠেঙানো উচিত না না বিয়ে করে দিদি বউ ছেড়ে দিয়ে ভিক্ষা করছে না না কত বড় শুয়োরের বাচ্চা সে ও দিনা বাবু হ্যাঁ আমার বড্ড খিদে পেয়েছে খিদে আমাকে আমাকে একটু করে পয়সা দিন যা দি বাবা একটু করে পয়সা দিলে আমি পয়সা হবে 3 দিন বিড়ির পুঙ্গা পুড়িয়ে খেয়েছি আমাকে পয়সা দেয় দিনা বাবু এলো বাবু দিনা বাবু এলো। আপনার কাছে আমি ভিক্ষা চাইছি এই 10 দিনা টাকা। বাবু আমাকে ভিক্ষা এই 10 টাকা দাও। কি বাবলু বাবু আরে বাবলুর মা আমি মুখে কোন শালার বউ রে হে বাবলু মা না গো আমি বাবলুর মা নই আপনি আমাকে ভুল বুঝছেন আমি বাবলুর মা না দেখছেন না আমি একটা ভিখারি
আমি পথে পথে ভিক্ষা করছি। আমি বাবলুর মা নই, আমি কারোর মা নই, আমি ভিক্ষারি, আমি ভিক্ষারি। এ বাবলুর মা, তোকে নিয়ে আমি এতদিন সংসার করলাম আর তোকে আমি চিনতে পারবো না? আরে বাবলুর মা, তুই আজ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিস? এ তো সেই স্বপন বাবু গেল কোথায়? এ তো সেই নাগর যে তোকে টাকা দিয়েছে, এতদিন আপেল খাইয়েছে, আঙ্গুর খাইয়েছে, বড় বড় জায়গায় ঘুরতে নিয়ে গেছে, সেই স্বপন বাবু আজ তোকে ফেলে দিয়ে চলে গেল। আজকে রাস্তার ধুলো খা, আজকে রাস্তার ধুলো খা। স্বপন বাবু যখন তুই ফেলে চলে গেছে, আমি তোর কাছে আসিনি। আমার বাবলুকে তুই ফিরিয়ে দে। আমার বাবলু যদি তোর কাছে থাকে, ঠিক তোর মতো তার কুরকুষ্টি হবে, তার যক্ষা হবে, তোর ওই ছোঁয়াচে লোক আমার ছেলেকে লেগে যাবে। তুই আমার বাবলুকে ফিরিয়ে দে। হ্যাঁ, আমি তোমার বাবলুকে ফিরিয়ে দেবো, কিন্তু আমি তো মা, আমি যে বড় কষ্ট করে ওকে বড় করেছি, আমি ওকে ভালো জায়গায় রেখেছি। আমি কি হঠাৎ করে তোমাকে চাইলে দিতে পারবো? আমি যে তিলে তিলে বড় করেছি। আমার ছেলে বড় হয়েছে, আমি 10 মাস 10 দিন তাকে পেটে ধরেছি। আমার ছেলে বাবা বলে ডাকবে আমাকে। হ্যাঁ, তোমাকে বাবা বলে ডাকবে, কিন্তু কোথায় আছে জানো? আমি ওর মা। আমি ওকে, আমার সন্তানকে আমি নিজে হাতে কলা টিপে শেষ করে দিয়েছি। না, এ হতে পারে না। কোনো মা তার সন্তানকে গলা টিপে শেষ করতে পারে না। ওরে বাবলুর মা, তোর এই কথা শুনে বাচ্চা ছেলেরা মায়ের স্তন পান করবে না, কোনো সন্তান তার মাকে মা বলে ডাকবে না। তুই মা না রাক্ষসী। ঠিক বলেছো বাবলুর বাবা, তুমি ঠিক বলেছো। আমার মতো নারী মা হতে পারে না, যার সন্তানকে কলা টিপে মেরে ফেলে। সে মা নয়, সে রাক্ষসী। আমি একটা ডাইনি, আমি একটা রাক্ষসী। আমি এই মুখ আর কাউকে দেখাবো না গো। ওরে বাবলুর মা, করলি কি তুই? আমার বংশের প্রদীপকে তুই হারিয়ে দিলি। বাবলুর বাবা, আমি অনেক ভুল করেছি, আমি এখন নিজে বুঝতে পারছি। তাই তো আমার এত বড় রোগ হয়েছে। তাই তোমার কাছে আমি কিছু চাইবো না, তোমার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব, কিন্তু যাওয়ার সময় একটা জিনিস চাইবো, তুমি দেবে না বাবলুর বাবা? বল তুই আমার কাছে কি চাস? তুমি তো আমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছো, তুমি তো আমাকে শ্রীমন্তী সিঁদুর পরিয়েছো। তা সেই অধিকার নিয়ে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে বাবু? আমার কাছে দেবার মতো কিছু নেই। তুমি না করো না বাবলুর বাবা। আমি তোমার কাছে সারা জীবন আর কিছু চাইবো না, শুধু একটা জিনিস চাইছি। আমি যা অপরাধ করেছি বাবলুর বাবা, তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। তোমার ওই পা দুটো ধরে আমি ক্ষমা চাইতে চাই। ওরে বাবলুর মা, কেউ কারোর পাপের ভাগ নেবে না। তুই যা পাপ করেছিস, তোর পাপের ভাগ তোকেই নিতে হবে। ওগো জগতের মা বোনেরা, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, তবু সে স্বামীর পদতলে হয় স্ত্রীর স্বর্গ। তাই কানা খোঁড়া স্বামীকে নিয়ে ঘর সংসার করবেন। স্বামী থাকতে যদি কেউ অপর পুরুষ নিয়ে মেলামেশা করেন, তার ঠিক এই রকম অবস্থায় হবে। তার যক্ষা হবে, তার কুরুকুষ্টি হবে, একদিন স্বামীর পদতলে বসে কাঁদতে হবে। তাই এই কাজ কেউ করবেন না, যিনি করবেন তেনার এই অবস্থায় হবে। ওরে বাবলুর মা, একটা ভালো মেয়ে নিয়ে সংসার করতে সবাই পারে, একটা খারাপকে যে ভালো করতে পারে সেই তো আসল পুরুষ। তাই আমার পুরুষত্ব দিয়ে তোকে আমি আবার ভালো করে তুলবো, তোকে নিয়ে আমি সংসার করব, তোকে নিয়ে আমি আমার সংসার। হ্যালো সুধী দর্শক মন্ডলী, অধীর